শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 6 শ্লোক 40 থেকে 47। শ্লোক 40। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহনামূত্র বিনাশস্তস্য বিদ্যতে ন হি কন্যা কল্যাণকৃৎ কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। শ্রীকৃষ্ণ বলিলেন, হে বৎস, যেহেতু শুভ কার্য অনুষ্ঠানকারী কোনো ব্যক্তি দুর্গতি প্রাপ্ত হন না, তাই তাহার এই প্রকৃতি লোকে বিনাশ নাই তথা পরলোকেও বিনাশ নাই। শ্লোক 41। পাপ্য পুণ্যকৃতাং লোকানুসৃতা শস্যতি সমাহ শুচীনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্টোহ ভিজায়তে। যোগ হইতে বিচ্যুত পুরুষ পুণ্যকারীগণের সংস্পর্শ লাভ করিয়া বহু বর্ষ তথায় বাস করিয়া সদাচার পরায়ণ পবিত্র ধনীগণের গৃহে জন্মগ্রহণ করেন। শ্লোক 42। অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভং তরং লোকে জন্ম যদিদৃশ্যম। অত্র তং বুদ্ধি সংযোগং লভতে পূর্বদৈহিকম যত তে চ তত ভুব সংসিদ্ধ কুরুনন্দন। হে কুরুনন্দন, সেই যোগভ্রষ্ট পুরুষ উক্ত দুই প্রকার জন্মেই পূর্বজন্মকৃত সেই পরমাত্ম বিষয়নী বুদ্ধির সহিত সংযোগ লাভ করেন, তাহার পর পুনরায় পরমাত্ম দর্শন রূপ সিদ্ধি লাভের জন্য কাজ করেন। শ্লোক 44। পূর্বাভাসেন তেনৈব হিরিহতে হেবস্যোহপীশ জিজ্ঞাসুরাপি যোগস্য শব্দ ব্রহ্মাতি প্রবর্ততে। যেহেতু তিনি কোনো বিঘ্নবশত এই যোগ হইতে বিচ্যুত হইয়াছেন, ফলে তিনি পূর্বজন্মকৃত অভ্যাসের দ্বারাই আকৃষ্ট হন। তিনি যোগ বিষয়ে জিজ্ঞাসুমাত্র হইয়াও বেদোক্ত কর্মমার্গ অতিক্রম করেন। শ্লোক 45। প্রযত্রাদ্যতমানস্তু যোগী সংশুদ্ধ কিলবিষ অনেক জন্ম সংসিদ্ধ স্তস্তু জ্যোতি পরঙ্গতিম। পূর্বোক্ত যত্ন অপেক্ষা অধিক প্রযত্নশীল কামনা বাসনারূপ কর্মের সাম্যক পরিত্যাগে বিশুদ্ধ চিত্ত যোগী অনেক জন্ম যোগ সাধনার ফলে সিদ্ধি লাভ করিয়া তৎপর তিনি পরম গতি লাভ করেন। শ্লোক 46। তপস্বী ভোধিক যোগী জ্ঞানী ভোহপি মতোধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাদ যোগী ভাবার্জুন। যোগী তপস্বীর থেকেও শ্রেষ্ঠ, জ্ঞানীর থেকেও শ্রেষ্ঠ, কর্মী সকলের থেকেও শ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত। হে অর্জুন, তুমি যোগী হও। শ্লোক 47। যোগে নামাপি সর্বেষাং মদগতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যোমাং সমে যুক্ততমো মত। যিনি শ্রদ্ধাবান, আমাতেই আসক্ত, অন্তরাত্মা দ্বারায় আমাকেই ভজন করেন, সে সকল প্রকার যোগী অপেক্ষা সর্বশ্রেষ্ঠ, ইহাই আমার মতামত। অধ্যায় 6 সমাপ্ত হইল।